চাচা আপনার ছেলে বিয়ে করে বউ নিয়ে আসছে, বউকে বরণ কর। চাঁদনি, এই হলো আমার মা, এই হলো আমার বাবা। চলো আমরা ওনাদের কাছে সালাদ করে আমরা দোয়া নিই। সুখী হও বাবা, সুখী হও, সুখী হও বাবা, সুখী হও বাবা, ওঠো ওঠো, বউ নিয়ে ভালো করে সুখে সংসারে ঘর করি খাও। চাঁদনি, এই হচ্ছে আমার মা, এই হচ্ছে আমার বাবা। আজকে আমি এই পজিশনে আসতে পারছি শুধু আমার বাবা মার কারণে। আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে মানুষের মতো মানুষ করে আমাকে লেখাপড়া শিখিয়ে আজকে আমাকে এই পজিশনে নিয়ে আসছে বিধায় আমি আজকে বউ করে তোমাকে ঘরে নিয়ে আসতে পারলাম। চাঁদনি, তোমার কাছে আমার একটা অনুরোধ। কি অনুরোধ বলো? আমার অনুরোধটা হলো, আমার বাবা মা খুব কষ্ট করে আমাকে মানুষ করছে, লেখাপড়া শিখেছে। এই কষ্ট করে মানুষ করছে বিধায় আমি তোমাকে বিয়ে করতে পারছি। তোমার কাছে আমার অনুরোধটা হলো, আমার বাবা মা যেন কোনোদিন কখনো তোমার কাছ থেকে যেন খারাপ আচরণ না পায়, সবসময় যেন ভালো আচরণ পায়। ঠিক আছে, আমি তোমার অনুরোধ রাখবো, তবে আমারও একটা শর্ত আছে। কি সত্য? আচ্ছা শোনো, তোমাদের এই ছোট পরিবার, ছোট একটা সংসারে তোমার মা বাবা আছেন, আমিও আমার মা বাবাকে রেখে আসছি তোমাদের বাড়িতে। ওনারা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আমাদের গুরুজন। আজকে থেকে ওনারাই হচ্ছে আমার বাবা মা, তাই না? এখন আমরা যদি সবাই ইবাদত করি, নামাজ পড়ি, তারা আজকে থেকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাদের উসিলায় হয়তোবা আমরাও নামাজ পড়বো, তাহলে আল্লাহ হয়তোবা আমাদের সংসারের জন্য রহমত বর্ষিত করবেন। তোমার কথা শুনে আমার মন প্রাণ ভরে গেল। আমি তোমার মতো একটা বউ চাইছিলাম, আল্লাহ তাআলা আমার মনের আশাটা পূর্ণ করছে। তোমার মতো লক্ষ্মী বউ যেন সবারই ঘরে ঘরে পাই। চলো ঘরে চলো। চাচা আপনার ছেলে বিয়ে করে বউ আনছে, বউকে বরণ করো।